কিয়ামতের কঠিন ময়দানে প্রথমে দুইটা ভাগ হবে। হাসরের ময়দানে বিচার ব্যবস্থাটা প্রথমে দুই ভাগে বিভক্ত, একদল ইমানদার আর একদল বেঈমান, একদল ইমানদার আর একদল বেঈমান। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, যাদের কপালে ইমানের নূর থাকবে, যাদের কপালে ইমানের নূর ভাসবে, যাদের কাছে ইমান আছে তাদের ডান হাতে আমলনামা দাও, আর যাদের কাছে ইমান নাই ওরা বাম হাতে আমলনামা পাবে। ওই দিনই ওই সময়ই প্রমাণ হয়ে যাবে কে জান্নাতি আর কে কে জাহান্নামী। যারা বাম হাতে আমলনামা পাবে চিরস্থায়ী জাহান্নামী বলে গণ্য হবে, কন্যা আউযু বিল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতি বলে গণ্য হবে। তখনই হাসরের ময়দানে ইমানদার ডান হাতে আমলনামা নিমা এত খুশি হবে, পরীক্ষায় পাশ করলে রেজাল্ট পায়, চাকরি হইলে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পায়, ওইগুলো পায়া বান্দা দুনিয়াতে যেমন খুশি হয় এর চাইতে হাজার হাজার গুণ খুশি হইয়া চিল্লাইতে থাকবে, কে কোথায় আছো রে দেখো সুসংবাদ, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচে গেছি। ডান হাতে আমলনামা পাইলাম মানেই হলো চিরদিন জাহান্নামে থাকতে হবে না। প্রথমে সমস্ত মানুষ কয় ভাগ? আরো জোরে, এক ভাগ চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল, এদের নিয়ে আর কোনো হিসাব নিকাশ নাই। অথচ ওরাও দুনিয়ার জমিনে অনেক অনেক ভালো ভালো কাজ করছে, রাস্তা বানায় দিছে, কাজটা কি খারাপ না ভালো? হাসপাতাল বানায় দিল, কাজটা কি খারাপ না ভালো? দোষ জমিনে সব সময় ব্যবসা করে নীতির উপরে, সত্য কথা বলিয়া সমাজে চলে, এমন মানুষও বিধর্মী আছে। কিন্তু কপাল পুরা গল, ইমান না আনার কারণে সব বরবাদ, সব হারাইল। সারাদিন বাজারে ঘুরে আর বাজার করে, যা পায় তাই কিনে, যা পায় তাই কিনে, ব্যাগে ঢুকায়, কিন্তু আফসুস তার ব্যাগের তলা নাই। ব্যাগের কি নাই? তলা নাই। কয়টা সদাইব বাড়ি? একটাও না। ইমান এমন এক দৌলতের নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে চিরদিনের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামী বলে ঘোষণা করবেন। এবার রইল ডান হাতে আমলনামা পাইল যারা, জেনে রাখবেন ডান হাতে আমলনামা পাইলেই জান্নাতে ঢুকতে পারবে না। আবার আরেকটা বিচার কায়েম হবে। প্রথমে তো জান্নাতি আর জাহান্নামী পরীক্ষা করে পার্থক্য করা হয়েছে, ভাগ করা হয়েছে ইমানদার আর বেঈমানের ভাগাভাগি। এখন যে ইমানদাররা রয়ে গেলেন দুনিয়ার জমিনে, সব ইমানদারের চাল চলন, উঠা বসা, আমল আখলাক, কথাবার্তা, খাওয়া দাওয়া, হালাল হারাম সব সমান না বেশ কম আছে? এই হিসাবটা তখন হবে, ওই হিসাব নিকাশ করিয়া এরপরে হইল ফয়সালা। যেহেতু বেশ কম, তার জন্য বিচারের বন্টনও হবে, স্থান বিন্যাসও হবে বেশ কম। একদল মানুষ এইরকম আছে, বুকার রাজ্যে বাস করে, বুক ভরা আশা নিয়ে, শূন্য আশা নিয়ে বসে থাকে। কেমন আশা? আমাদের একজন হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আল্লাহ তো দয়ার সাগর। বলে হয়, এতে কোনো সন্দেহ না। আল্লাহ কি পারেন না দয়া করে আমাদেরকে জান্নাত দিতে? হ্যাঁ পারেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দিয়ে দেন, তাহলে আপনারা যে একটা ঠগা খাইলেন। কি ঠগা? যে আমরা দুনিয়াতে গানও গেলাম, জীবনে গান গেলেন না, আমরা যা ইচ্ছা তাই করলাম, কিন্তু শেষমেশ সব এক জায়গায়। আমরা দুনিয়ার মজাও মারলাম, ওইখানে গিয়া সব একসাথে, মাঝখানে আপনার একটা ঠগা খাইলেন। তো হুজুর খুব বুদ্ধিমান, উনি বললেন আপনি কি করেন? যে আমি একজন বিসিএস ক্যাডার, প্রথম শ্রেণীর অফিসার, আমি ইউনো একটা উপজেলা।
হুজুর বললেন, আজকে যদি বাংলাদেশ সরকার যিনি দায়িত্বে আছেন উনি যদি ঘোষণা দেন যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত সুইফার সব ইউনু, শিক্ষায় যোগ্যতায় না দয়ায়, সরকারের দয়ায় যত সুইফার মেতর আছে এদেরকে ইউনুর চেয়ার দেওয়া হলো, এমনটা হতে পারেনি না পারে না? পারে বলে প্রাইমারি হস করে 8 হস করে গেই সুইফার হয়েছে, ইউনুর চেয়ার দিতে পারে। এমনি বেটা তেলে বেগুনে চলে সরকারের মাথা খারাপ হয়েছে না? সরকারের কি মাথা খারাপ হয়েছে? এখন হুজুর বলেন, সরকারের যদি মাথা খারাপ না হয় আল্লাহর কি খারাপ হয়েছে? সারা জীবন তোমার যেমনে মন চায় এমনে চলছো, এখন একসাথে এক জায়গায় যাইবা এটা ভাববা না। প্রথমে হিসাবটা হয়ে যাবে ইমানদার আর বেঈমানের। বেঈমান চিরদিনের জন্য জাহান্নামী, ইমান না থাকার কারণে যত ভালো মানুষই হোক না কেন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। ইমানদাররা এক জায়গায় রয়ে গেল। এখন এই ইমানদারদেরকে বেদ বিচার করা হবে। ঐতিহাসিক মুফাসসিরিনে কেরাম বুঝার সুবিধার্থে 3টা ভাগ করেছেন। 3 দল মুমিন মুসলমান হাসরের মাঠে 3 ভাগে বিভক্ত হবে। এক দল ইমানদার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ইমানওয়ালাকে জান্নাত দিবেন বিনা হিসাবে, হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আর একদল ইমানদারের ব্যাপারে আল্লাহর ঘোষণা, হিসাব নিকাশ হবে কিছু ছাড় দিয়া সহজ হিসাবে ওরাও জান্নাত। একদল যাবে বিনা হিসাবে, আর একদল সহজ হিসাবে, আর একদল খুব কঠিন হিসাব চুকাইতে হবে। ইমানদার মুমিন হাসরের মাঠে কয় দল হইব? আর জোরে কথাটি মনে থাকবো নি, বাড়িতে নিবেন নি। আমরা তো ওয়াজ বাড়িতে নেই না, মাঠ উঠেছে। 3 দল ইমানদার মুসলমান, একদল বিনা হিসাবে, আর একদল সহজ হিসাবে, আর একদল বড় কঠিন হিসাবে। এই 3 দলের পরিচয়, ওলি মুসলমান, আল্লাহর ওলি মুসলমান, পরহেজগার মুসলমান, গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। আল্লাহর ওলি মুসলমান কারা এরও কিছু পরিচয় আছে। পরহেজগার মুসলমান কারা তারও তো পরিচয় আছে। গুনাহগার মুসলমান কারা তারারও তো পরিচয় আছে। আমরা নিজেরাই নিজেদের হিসাব মিলায় ফেলতে পারবো আমি কোন দলের ব্যক্তি। আল্লাহর ওলিগণ হলেন দুনিয়ার জমিনে হালাল পথে দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ। কোন মানুষ যদি এমন সুযোগ পান, এমন ব্যবস্থা পান, হালাল পথে 1 কোটি টাকা মাসে ইনকাম করার সুযোগ পায়, তার জন্য কি বেহালাল না হালাল? আল্লাহর ওলি যারা হবেন হালাল পথেও দুনিয়া কামানোর লোভ লালসা থাকবে না। হালাল পথে ব্যবস্থা আছে, ইচ্ছা করলে দুনিয়া কামাইতে পারেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সাজসজ্জা নাজ নিয়ামতের পাগল পারা তারা হবেন না। 2 নাম্বার, আল্লাহর ওলিগণ তাদের দিলের হালতটা এমন রাখেন, কলবটাকে এমন ভাবে সাজাইছেন, বিশেষ গুণে গুণান্বিত আল্লাহর ওলি মুসলমান। এদেরকে যদি কেউ প্রশংসা করে ভুলে না, কেউ যদি মন্দ কয় রাগ হয় না। কলবের অবস্থা এমন, আত্মা পবিত্র বানায় ফেলছেন। আল্লাহর ওলিগণের যতটা নিদর্শন সব বললে তো এক সাবজেক্টে শেষ। পরহেজগার মুসলমান বুঝেন, সহজ এক কথা, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ।
হালাল পথে যদি সুযোগ পায় মাসে 1 কোটি কামাইব, সুযোগ যদি না পায় 1 টাকাও হারাম পথে উপবাস থাকবে, তবু হারাম ধরবে না। ওই মানুষগুলো কি গুনাহগার না পরহেজগার? দুনিয়ার ক্ষতি হোক, দুনিয়ার ক্ষয়ক্ষতি তারা স্বীকার করে নিবে, কিন্তু আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব তারা ছাড়বে না। যে কোনো হালতে ফরজ ওয়াজিব পালন করেই যাবে। সুন্নত মুস্তাহাব হয়তো কম বেশি হবে তা, কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তার কোনো আপোষ নাই। ওরা পরহেজগার, ওলি মুসলমান, পরহেজগার মুসলমান। আরেক দল গুনাহগার মুসলমান, ইমান আছে ঠিক, আমলে গন্ডগোল। এমনি নামাজ পড়ে ঠিক, কিন্তু দাওয়া কাটা যখন লাগে দান ভাগে, নামাজও নাই। সারা দিনের নামাজ একসাথে রাত্রে পড়ে, এমনও তো আছে। সুবিধা থাকলে আছে, অসুবিধা হইলে নেই। মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের দিন এই মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। গুনাহগারদের হিসাবটা হবে যার অপরাধ যেই পরিমাণ, সাজা ভুগবে এই পরিমাণ। 1 ওয়াক্ত নামাজ ছাড়ছো, এটার যেই সাজা আছে এটা পূর্বা। 2 ওয়াক্ত ছাড়া হইছে, এই পরিমাণ সাজা ভুগবা। 10 ওয়াক্ত ছাড়ছো, এই পরিমাণ সাজা ভুগবা। হারাম যে পরিমাণ খাইছো, এই পরিমাণের হিসাব করিয়া তোমার সাজা হবে। সব হিসাব নিকাশ করার পরে অপরাধ যে পরিমাণ, সাজা ভুগবা ওই পরিমাণ। জান্নাতে মুমিন যাইবা, কিন্তু সাজা ভোগার পর। গুনাহগার মুসলমান আল্লাহর হুকুম ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে না, সুযোগ হইলে ফরজ আদায় করে, সুযোগ নাই এত চিন্তা নাই। কিন্তু পরহেজগার মুসলমান কান পাত সব সময় খাড়া রাখে, খুব সাবধান। দুনিয়ার মোহমায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, আত্মীয় স্বজনের কারণে ফরজ ওয়াজিবে আমার ঘাটতি হতে পারবে না। কারণ ফরজ ওয়াজিবের বিধানটা কার? জবান খুলে বলেন কার? যত কিছুর উপরে হারাম ঘোষণা আছে, এই হারাম ঘোষণাটাও কার? আল্লাহ নিষেধ করেছেন যত ক্ষতি হোক না কেন আমি সেইখানে যাব না। আল্লাহ নিষেধ করেছেন প্রয়োজনে জেলে যাব, তবু নিষিদ্ধ কাজে গিয়া একসাথে হব। এই জন্য জমিনে একদল মানুষ দেখবেন পরহেজগারির জীবন যাপন করতে গিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়। পরহেজগারির জীবন যাপন করতে গিয়া সবার সাথে মিশতে পারে না, সবার সাথে চলতে পারে না, মনে অনেক দুঃখ লইয়া দুনিয়া ছাড়ে। আল্লাহর ওলিগণ বিনা হিসাবে জান্নাত। পরহেজগার বান্দা যারা হবেন তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ওদের হিসাব বিকাশটা সহজ করিয়া, যেই ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূরণ করিয়া সহজ হিসাবে জান্নাত দাও। ওদেরকেও আমি জাহান্নামে পুরাইব না, কারণ ওদের দিলের ভিতরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ফরজ ওয়াজিব ছাড়ছে না, হারাম কাজ করছে না, এই নীতির উপরে থাকতে গিয়া মরণ পর্যন্ত এই কলবে অনেক জ্বালা সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে। সমসাময়িক বন্ধু বান্ধবরা দুনিয়ার স্বাদ নেয়, তার মনেও চায়, কিন্তু আল্লাহর নিষেধ হওয়ার কারণে মন রে কষ্ট দিছে, সেইখানে সে যায় না। এমন মানুষকে আল্লাহ জাহান্নামে না নিয়ে সহজ হিসেবে জান্নাত দিবেন। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। এই জমিনের মধ্যে আমরা এখানে যারা আছি, বিভিন্ন বাজারে মসজিদ আছে না নাই? মসজিদে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত জামাত হয়। 3 ওয়াক্ত জামাত চলছে। আবার চায়ের দোকানগুলোতে চা খাওয়ার আড্ডাও চলছে, টেলিভিশনও চলছে, গল্প গুজবও চলছে। যারা মসজিদে নামাজে আছেন তারা ইমানদার মুসলমান, আর মসজিদের বাহিরে যারা সাত দোকান আছে তারার মুখের দাবিতে ঠিকই ইমানদার,
কঠিন ইমানদার মুসলমান, কিন্তু একটা শব্দ লাগায় দিতে হবে, গুনাহগার মুসলমান। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আনফাল থেকে প্রাথমিক দিকের কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। এখানে সত্যিকারের ইমানদার মুমিনের কিছু সিফাত, 5টা গুণ বর্ণনা করেছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, মহান আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ইমানদার। সত্যিকারের ইমানদার কারা? 5 গুণের অধিকারী হবে যারা। একদল নামে মুমিন, বিশ্বাসের মুমিন, আরেক দল গুণে মুমিন। দুই দলের মর্যাদা সমান না বেশ কম আছে? তো সমাজের অবস্থাই গুণে মুমিনরা বিশ্বাসী নামে মুমিনদের সাথে তর্ক করতে পারে না। নামাজি আর বেনামাজি যদি তর্ক হয়, তো বেনামাজির ঈমান শক্ত হয়। হালাল কায় আর সুদকুর, হালালকুর আর সুদকুর দুইটাই যদি তর্ক হয়, হালাল সাথে পরহেজগার যে চলে, তর্ক করে সুদকুরের সাথে পারে না। বরং হারাম পথে যারা চলে, আমাদের সমাজ ব্যবস্থাটা আমরা যা দেখছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ওই গুনাহগার মুসলমানদেরকে আমরা অগ্রাধিকার দেই, পরহেজগারির কোনো তালাশ করি না। এমনকি দুনিয়ার অন্যান্য রায় প্রতিষ্ঠান তো আছেই। আফসোসের সাথে বলি, আল্লাহর ঘর মসজিদ কমিটি যে হয়, বহু মসজিদ কমিটি এমন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এমন ব্যক্তিদেরকেই সমাজে দেওয়া হয়। এর চাইতে উত্তম মানুষ, পরহেজগার মানুষ অনেক সমাজে আছে। এরপরেও গুনাহগারদেরকেই দায়িত্ব দেওয়া হয়। সুদের সাথে ঘুষের সাথে জড়িত, সারা জিন্দিগি কাটাইছে সুদ ঘুষ খায়া, শেষ পর্যন্ত যখন হাইলে ডুল্লে বুড়া হয়ে পড়ছে, তখন কোনো কামও লাগে না। সিরাটেহা দান বাক্স খাওয়া যায় মাঝে মাঝে, সিরাটেহা কোনো দুহানো যেহেতু চলছে না, বাসগুলো তুলে দিছে, জুম্মার দিন আল্লাহরে দেখছে দান বাক্স। মানুষের জিন্দিগির একটা অংশ। ব্যবসা চলে না, গৃহস্থির চলে না, চাকরির চলে না, সমাজও চলে না, সংসারও চলে না। সংসারও যদি চলতো তো বুড়িটা খুশি থাকলো। বুড়ি চিল্লায় আর তার চেয়ে শয়তানটা মসজিদে যাইবার পারে না। কি করব? শেষ পর্যন্ত মসজিদ আয়া জাগা লয়। এলাকার সম্পদ বেশি থাকার কারণে, লাঠির জোর বেশি থাকার কারণে আমরা যা দেখে মানুষকে দায়িত্ব দিয়ে দেই, আসল যেটা দেখার কথা পরহেজগারি দেখি না। সারা বাংলাদেশের যে চিত্রটা খুব খেয়াল করে, এই চিত্রটা আমাদের দেখতে হতো না। পৃথিবীর কোথাও, পৃথিবীর কোন দেশে এমন ঘটনা ঘটে না যে সংসদের সব সারা দেশের অনুসারী নেতা হেতা যা আছে একসাথে পারে, এমন নাই। এটার কারণ, মূল কারণটা কি? মূল কারণ হলো ওলামায়ে কেরামের শাসন তারা মানে নেয়। হক কথা বলতে তারা দেয় নাই। হক কথা বলতে দাও, হক কথা শুনতে থাকো, সেই অনুযায়ী অনুসরণ করো। অন্যায় দেখতে থাকবা, প্রতিবাদ করবা না, তখন তোমাদের হালত তো এমন হওয়াটাই স্বাভাবিক। এটা অসম্ভব না। যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য জায়গায় না নেন, তাহলে সেই জায়গাটার সাথে বেইনসাফি হয়। জায়নামাজে দাঁড়াবে ইমামের মুসল্লা যোগ্য একজন ব্যক্তি। আমরা তালে জন্য চলা শুরু হয়েছে কমিটি। কয়েকদিন পরে আমার তো এই চিন্তা যে 10-15-20 বছর এবার যদি চলে, কোন দিন যে খোঁজে ইমাম সাহেব আপনার আমল লাগতো না। আমরা সাহায্য যেহেতু হজ করে আসছি, জুম্মা নামাজ ফেব্রুয়ারি দিয়ে চালায়, এটাও করতে পারে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, নামে মুমিন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল গুণী মুমিনের।
সত্যিকারের ইমানদারের গুণ থাকবে কয়টা? জোরে কোন কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিনের এক নাম্বার গুণ হবে তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ হবে কুরআনুল কারীমের এমন মহব্বত, কোরআনের তেলাওয়াত শুনলে তার ভালো লাগবে, মানে ঈমান বাড়বে। আল্লাহ বলেন কোরআনের তিলাওয়াত শুনলেই যাদের ঈমান বাড়ে, ঈমান তো দেখাও যায় না, ধরাও যায় না, বাড়ে বা কমে বুঝবো কেমনে? যদি ভালো লাগে বুঝবা ঈমান বাড়ে। আল্লাহর কালামের তিলাওয়াত যাদের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের হাফেজ দেখলে তার ভালো লাগবে। কোরআন যারা পড়ে এদেরকে দেখলে ভালো লাগবে। মাদ্রাসায় যারা পড়ায় এদেরকে দেখলে ভালো লাগবে। নবীর বাগান মাদ্রাসা দেখলে তাদের ভালো লাগবে। আল্লাহর কালামের সাথে সম্পৃক্ত যা আছে সব তার অন্তরে ভালো লাগবে। যদি ভালো লাগে বুঝবেন আল্লাহর কথা যেটা ঈমান বাড়ে। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কুরআনুল কারীমের মহব্বত, 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হর হামেশা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে চলে। মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে ভরসা করে হামেশা। গাড়ি আমারে ডাকা নিব এই ভরসা করে না, ভরসা তো করে আল্লাহর উপরে। গাড়ি হইল মাধ্যম। সংসার ছেলেরা টাকা পাঠায় সংসার চালাতে পারবে না, সংসার চালাবে আল্লাহ, টাকাটা আসবে এটা মাধ্যম। মুমিন যদি একজন আর একজনকে জিগায় কেমনে চলেন, কেমন আছেন, দেখবেন অনেক মানুষ, বেশিরভাগ মানুষের মুখের উত্তর, জবানের উত্তর দেখবেন কোন রকম টান্যা টুন্যা, মোটামুটি। এই শব্দটি যদি জিগান কেমন আছে, মোটামুটি। সকালবেলায় ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটে মানুষ, তো এক সাইডে দিয়ে হাঁটতেছে এক মোটা লোক। তো ওনারে জিজ্ঞাসা ভাই সব কেমন আছেন? কয় আজ মোটামুটি। এর অপর সাইডে দিয়ে আরেকজন মোটা মহিলাও যায় হাঁটে। উনি এদিকে তাকায় কয় চরিত্রটা ঠিক করো। আমি কি বললাম? তুমি আমার দেখতে মুটি করছ। আমি তো কিছু মোটামুটি এটা ওই তৌবা করলাম, আর জিন্দিগিতে মোটামুটি করতাম না। মুমিনকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, সর্ব হালতে ইমানদার মুমিনের জবানের উত্তর হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেই হালতে রাখছেন আল্লাহর প্রতি খুশি থাকাই হলো আল্লাহর প্রতি ভরসা। মুমিন যদি বিপদে পড়ে তখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়, খুশির হালতে যখন পড়ে তখন আবার আল্লাহকে ভুলে যায়। মুমিন সর্বহালতে আল্লাহর প্রতি, আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার ভাই ভাতিজা গোষ্ঠী আত্মীয় স্বজন সব হলো দুনিয়ার আসবাব, দুনিয়ার মাধ্যম। মূল ভরসার জায়গা হলো একমাত্র 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কুরআনুল কারীমের মহব্বত, 3 নম্বর আল্লাহর প্রতি ভরসা, 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান একটা হুকুম, নামাজ। সত্যিকারের মুমিন যারা হবে, গুণী মুমিন, তাদের 4 নাম্বার গুণ হবে ওরা নামাজ পড়বে, নামাজি হবে, মুসল্লি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নামাজি বানাইছেন, নামাজ পড়ার মতো মন দিয়েছেন, আজান শুনলে নামাজ না পড়লে ভালো লাগে না, এইরকম গুণ যাদের মধ্যে আছে, আল্লাহর দেয়া বিরাট বড় এক নিয়ামত পাইছেন। বেশিরভাগ মানুষ এই সমাজের মধ্যে নামাজ আদায় করে না। যারা আদায় করে এদের মধ্যে সকলের আবার কবুল না। কারণ নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? নামাজ কায়েম করবে মুমিন। নামাজ কায়েমের যেই আলোচনা অনেক লম্বা, এর মধ্যে একটা অর্থ জেনে রাখেন, নামাজকে নামাজ বানায় আল্লাহর সামনে পেশ করা। সেজদাকে সেজদা বানাবে, সেজদা যেমন দেওয়ার কথা এমন দিবে, মুরগির ঠুকরের মতো না। রুকুকে রুকুর মতোই দিবে। কওমা জলসা যেই যেই হক আদায় করিয়া নামাজ আদায় করবে, আল্লাহু আকবার করে গরিব টাইম দে মুসল্লি নাই, সেজদা দিয়েছেন দুনু পা একসাথে জমিন থেকে, সেজদার সময় দুনু পা তুললে নাড়ায়, একসাথে জমিন থেকে দুনু পা যদি উঠে যায়, সামান্য সময় দেরি হয়ে যায়, তসবিহ পড়াও সম পরিমাণ সময়, নামাজ শেষ। রুকু থেকে সোজা হয়ে যায় দাঁড়ানো, এটা ওয়াজিব, সোজা হয়ে দাঁড়াইতেই হবে। যদি কেউ না দাঁড়ায়, সোজা না হয়, সোজা হওয়ার মানে কি? মেরুদণ্ডের পিঠের হাড় কোমরের উপরে যেন ভালো করে বসে, সোজা হয়ে দাঁড়াইছে। এমনি কোন রকম রুকুর থেকে তুলা দিয়াই সোজা না ওই আই নুয়া তাকা অবস্থায় লুঙ্গি বলা আরম্ভ করছে। কারণ পর্ব ফোরসেও যে দুই হাত দিয়া দুপুরিয়া আল্লাহর হুকুম। চতুর্থ গুণ হবে ইমানদার মুমিন নামাজ কায়েম করবে। নামাজের যেই অংশটা সে ভালো বুঝে না, বুঝলে ওনার কাছে জিগাইবে বারবার। জমিনে 5 শতক জায়গা কিনলে কাগজপত্র না জানলে জানুয়ার কাছে বারবার জিগায়, বুঝার জন্য যায়। কোন ক্ষণস্থায়ী জিন্দেগি, এটার জন্য তুমি এত সতর্ক। আর যেই নামাজে তুমি জান্নাতের আশা করো, ওই নামাজকে তুমি নামাজ বানাইছো না। আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের বডির মধ্যে এমন কিছু অঙ্গ আছে, না থাকলেও মানুষ বাঁচবে। যেমন 3টে আঙ্গুল নাই বা একটা হাত নাই, মানুষ বাঁচবেনি না বাঁচবে না। কিন্তু মাথা নাই এমন কোন মানুষ আছে না, কলজা নাই। নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, বিধিবিধান এমন নামাজের ভিতরেও মাসলা মাসাইল আছে না নাই? যদি নামাজের ভিতরে ফরজ নষ্ট হয়, নামাজের যেই শর্তগুলো দেওয়া আছে বাহিরে ও ভিতরে 13 ফরজ, এটা ওয়াজও শিখানিন না, নুরানি বিভাগও শিখায় বাচ্চাদেরকে। আমরা ওই জায়গায় মাইর খাই। আমাদের বাচ্চাদেরকে উচিত হলো মুসলমানের সন্তান 5টা হোক আর 10টা হোক, সবগুলো আগে পড়বে নুরানি, এরপরে দুনিয়া গুরানি। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, যা বানাও সব বানাও, অসুবিধা নেই। ছেলের ডাক্তার বানাইবেন, বানান। একটা মানুষ 20 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে, 2 বছর দেন নুরানিতে, 18 বছর দিবেন দুনিয়াদারিতে। এই 2 বছর যে নুরানিতে পড়বে, মুসলমান হওয়া শিখবে। আমরা এই জায়গায় ভুল করি। আমরা যদি 4-5টা সন্তান থাকে, স্বামী স্ত্রী 2 জন যুক্তি করে, একটারে দেলাই আল্লাহর রাস্তা, একটারে যে আল্লাহর রাস্তায় দিলা, বাকিগুলোরে কার রাস্তায় দিছো? শয়তানের রাস্তায়। সবগুলো মুসলমানের সন্তান প্রথমে যাবে আল্লাহর রাস্তায়, প্রথমে আল্লাহর রাস্তায় যাবে। কেন প্রথমে? অনেকের ধারণা, এমন স্বীকারোক্তিও আমরা শুনে থাকি, ছেলে বড় হোক, মেয়ে বড় হোক, নামাজ যখন পড়ার তখন শিখতে পারবো। অসম্ভব, এটা আর হয় না। বর্তমান যেই সমাজে আমরা দেখতেছি,
তাদের মুখের উপরই বলে দিবেন আপনি কুরআনুল কারীম সহি করে পড়েন নাই, এখন যে সংসার শুরু করলেন, সন্তানাদি মানুষ করার দায়িত্ব পেলেন, এখন কি আর কোরআন শেখার সময় সুযোগ মিলেনি? না, তার আরো এই হালত হবে। খুব জরুর 2টা বছর নুরানিতে পড়ানো, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হোক আর 5টা হোক, সবগুলো আগে পড়বে এখানে, এর ঘরে পড়বো স্কুল কলেজ ভার্সিটি, অসুবিধা নাই। তাম পৃথিবী প্রদক্ষিণ করবে, দুনিয়ার যত সার্টিফিকেট আছে আনবে, এরপরেও আপনার এই সন্তান ইসলাম থেকে দূরে সরবে না। বেশিরভাগ মানুষ নামাজ যে পড়ে না, এই কথাটা কেন বললাম? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না নামাজ না জানার কারণে। বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না নামাজ জানে না এই কারণে। জেনে রাখবেন, দুনিয়ার একটা নিজাম, যে যে জিনিস জানে, জানায় তারে টানে, জানায় যে টানে, এটা বুঝেননি? বেতি তুলতে পারে এক লোক, রাস্তা দিয়ে হাঁটতে যায়, আরেকজন বাড়ির গাটার মধ্যে বেতি তুলে, কত মানুষই আসা যাওয়া করে, কেউ দাঁড়ায় না, এই বেতি তুলনেওয়ালা দাঁড়ায় গেছে। কি ভাই আপনি দাঁড়াইলেন কেন? দেখতেছি কোন সিস্টেমে আপনি তুলেন। অন্য কেউ তো দাঁড়াইল না, কারণ তারা বেতি তুলতে জানে না, যে দাঁড়াইছে হে জানে। টান যে বিড়ি খায়, দেখবেন আরেক বিড়িওয়ালার হিস লইছে, কারণ হেটেন নাই আসবে। নতুন জামাই শ্বশুর হইতেছে, গভীর রাত 3টার সময় বাঁশির আওয়াজ, বাঁশির সুর ভায়া ঘুম ভাঙিয়েছে। বিবি জিগায় কি ব্যাপার, আপনি করর দিতেছেন, গোড়াগোড়া করেন, ঘটনা কি? করর দেন কেন, ঘুমাবেন না? কয় না, তুমি তো জানো না, বাঁশি বাজানো আমার বড় শখ। এই যে সুর, এটা করতে গেছে, এটা আমরা নদীর হেইভারে স্কুল ঘরের ছাদের উপরে বইয়া গভীর রাত্রে বাঁশি বাজায় মাঝে মাঝে। কয় আমি ওই পর্যন্ত যদি না যাই আর একটা ফু না দিই, আমার ঘুমে আর ধরতো না। জানা এমন টানে টানে। নুরানি পড়ায়া দেন ছেলে মেয়েকে, এখন না পড়ুক, এক সময় পড়বে, আর যখন পড়বে সহি শুদ্ধ করে পড়বে। নামাজের বডি আছে, এই বডির হক আদায় করে করে যারা নামাজ আদায় করবে, কবরে নামাজ নামক আমল তার সাথী হবে। শক্তিশালী একটা বডি নিয়ে আযাবের সামনে মোকাবেলা করবে। মুসলমান ভাইরা আমার, মুমিনের কয় নাম্বার গুণ? নামাজি হওয়া। বাড়ি পর্যন্ত যাইব ওয়াজ যাইব নি বাড়ি? 4 নম্বর। 5 নম্বর হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যারে যা দিয়েছেন, আল্লাহর দেওয়া মাল থেকে বিধি বিধান মতো আল্লাহর রাস্তায় দেয়। বেশি পরিমাণে সম্পদশালী হলে তার উপরে যাকাত আসবে, যাকাত দেয়। হজ ফরজ হইলে হজ করে। হজ যাকাত ফরজ না, কিন্তু আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয়। মুমিনের এই 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে। দুনিয়ার জমিনে যখন আমরা আসছিলাম, হাত কি ভরা ছিল না খালি? আর একটু জোরে কর, কেউ হুমতো না তো, আমরা যখন আসছিলাম কেউ কিছু নিয়ে আসি নাই। এখন অনেক কিছুর মালিক। এই মালিক বানাইছেন কে? অনেকেই এটা বলে যান। গরিব যদি ধনী হয়, আগের অসহায়ত্ব বললে যায়। আগের আর সেই কালা দিন থাকে না, লাল দিন আরম্ভ হয়। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয় যারা, মুমিনের 5 নম্বর গুণের অধিকারী তারা। সত্যিকারের মুমিনের 5টা গুণ। 1 নাম্বার মনে আসেনি? আল্লাহর ভয়। 2 নাম্বার কুরআনুল কারীমের মহব্বত।
তিন নাম্বার আল্লাহর প্রতি ভরসা, চার নাম্বারে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে ওয়ালা, পাঁচ নাম্বার দানবীর, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই গুণ যার মধ্যে থাকবে, এই পাঁচটা গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হইল সত্যিকারের ইমানদার, বাকি সব নামে, এরা হইল গুণে। এই যে গুণী ইমানদার যারা, এদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব তিনটা। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার পুরস্কার, জমিনে আল্লাহ তার ইজ্জত মর্যাদা বাড়ায়া দিবেন, সম্মানী বানাবেন। দুই নাম্বার ওয়া মাগফিরাতুন, তার জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। চার নাম্বার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তারে সম্মানী রিজিক দিবেন, সম্মানের রিজিক। তিনটা, এক নম্বরে ইজ্জতওয়ালা বানাবেন, দুই নম্বরে নিষ্পাপ বানাবেন, গুনাহ মাফ, তিন নম্বরে চিন্তা নাই ভাবনা নাই, হালাল পবিত্র রিজিক তার জন্য ব্যবস্থা করবেন কে? এইখানে একটা প্রশ্ন, আল্লাহ বান্দাকে কখনো কম দেন না। তো এইখানে দেখা যায় গুণ গেল কটা? ফেসলা গেছে। গুণ কি তিনটা? পাঁচটা। পুরস্কার হইল তিনটা। গুণ গেল পাঁচটা, পুরস্কার তিনটা। কেন? এই পাঁচটা গুণ এক একটা জায়গার সাথে সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এক নম্বর গুণ, তার অন্তরে আল্লাহর ভয় থাকে। দুই নম্বরে কোরআনের মহব্বত থাকে। আল্লাহর ভয় থাকে যে জায়গায়, কোরআনের মহব্বত অন্তরেই। আল্লাহর প্রতি ভরসা থাকবে, ভরসাও করে মানুষ অন্তর দিয়ে। গুণ হইল তিনটা, জায়গা একটাও অন্তর, কলব। এই তিন গুণে গুণান্বিত হবে তার কলবটা, অন্তরটা। চার নম্বরে নামাজ কায়েম করা, নামাজের সম্পর্ক সারা বডির সাথে। এই বডি দিয়ে মানুষ নেকিও করে, গুনাহও করে। আল্লাহর বিধান নামাজ আদায় করবে বডি দিয়া, কপাল থেকে নিয়ে পা পর্যন্ত সারা বডি আল্লাহর সামনে উঠায়। নামাজের সম্পর্কটা চার নাম্বার গুণ বডির সাথে। পাঁচ নাম্বার গুণের সম্পর্কটা মালের সাথে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেয়। যদিও গুণ গেল পাঁচটা, পাঁচ গুণের জায়গা কয়টা? কলব, বডি, মাল। কলব, বডি, মাল। গুণ যদিও পাঁচটা, জায়গা হয়েছি তিনটা। এই জন্য আল্লাহ বলেন, এই তোমার এই তিন জায়গার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার। কলব প্রশান্তি হয়। মানুষ কাউকে যদি ইজ্জত দেয়, সম্মান দেয়, কলবে শান্তি হয়। অশান্তি আর শান্তি তো এই জায়গা তো বডির সাথে না, শান্তির সম্পর্ক মনের সাথে। পাঁচ তালাত ঘুমায়, ঘুম নাই, পেরেশানি, আর মনও শান্তি নেই। আর রেল লাইনও নাক ডাকে ঘুমায়, আছে না নাই? যার কলবটা তিনটা গুণে গুণান্বিত, মন এক নম্বরে আল্লাহর ভয়ে ভরা, কোরআনের মহব্বতে ভরা, আল্লাহর প্রতি ভরসায় ভরা। তিন গুণে গুণান্বিত করবে, তিনটা রঙে রঙাইবে তার কলবটাকে। মহান আল্লাহ বলেন, জমিনে তোমার ইজ্জত সম্মান বাড়ায়। নামাজ কায়েম করব যেই বডি দিয়া, যখন নামাজি এমন নামাজি হবে
এখন তো আমরা নামাজ পড়লে দুনিয়ার কাজ কাম থেকে ফারেক হইয়া নামাজ পড়লে নামাজকে বুঝা মনে হয়, কিন্তু এমন একটা হালত হবে আজান শুনে ফেললে নামাজ পড়ার আগ পর্যন্ত বান্দার ঘুমে ধরব না। নামাজ পড়ার আগ পর্যন্ত দুনিয়ার কোনো কাজেই মন বসবে না, খানা ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না, যতক্ষণ নামাজ আদায় না হয়। আল্লাহ পাকের এমন বান্দারা যারা প্রথমেই নামাজিদের হালত হয় নামাজ খুঁজে খুঁজে ফিরে, নামাজ যখন কায়েম হয়ে যায়, বডির সাথে সম্পর্ক হয়ে যায়, নামাজে তারে খুঁজে, এমন হালতে যখন পৌঁছে যায় তার এই বডির দ্বারা অর্জিত সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। নামাজের গুনাহ থাকে না, মাফ করেন কে? আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ বলেন আমি এদেরকে ফকিরি দেই না, গরিবি দেই না, অভাব দিব না। দান করতে করতে অভাব হয়েছে, গরিব হয়েছে, এমন নজির জমিনে কয়টা? দান করতে করতে মানুষ ফকির হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দিবে, আমি আল্লাহ এদেরকে, এই মানুষগুলোর জমিনে সম্মানের রিজিক খাওয়াইব।